আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। এটি খেতে খুবই মজার। অনেকেই আছে এখনও ডিম রান্না পছন্দ করে না, বাট এভাবে যদি ডিম রান্না করেন সেও খেতে পছন্দ করবে। তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে আসি। আজকে রান্না করব চিলি এগ। তার জন্য ফার্স্টে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু মিডিয়াম সাইজে কেটে নিব। ডিমের সাইজগুলো একটু ছোট হলে সমস্যা নাই, কিন্তু বড় করা যাবে না। তো আমার এখানে সবগুলো ডিমই কাটা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এখন এর মধ্যে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিব। অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিব। আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি তাই অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিব। আর দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি আর স্বাদমতো লবণ। সব শেষে দিয়ে দিব একটি কাঁচা ডিম। তো আমার এখানে সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আলতো হাতে মাখিয়ে নিব। এটা মাখানোর সময় বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে মাখানোর চেষ্টা করবেন। আর এটা একটু নরম হয়েছে, এজন্য এর মধ্যে আবারও অল্প একটু বেসন দিয়ে দিলাম। আমি এটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটা নরম হওয়ার কারণে দেওয়া যাচ্ছিল না, তাই এর মধ্যে আবারও একটু বেসন দিয়ে দিলাম। তো এখন এটা পারফেক্ট মতো হয়েছে। এখন চলে যাব রান্নায়। চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর ডিমের মিশ্রণটা এর মধ্যে আমি গোল গোল শেপে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন, এটা ছোট অথবা বড়ও করতে পারেন। তো আমার পছন্দ মতো এখানে আমি গোল শেপ করে দিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন। তো এটার এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিব অপর পাশ হওয়ার জন্য। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এটা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এই চিলি এগটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই মজার সাথে খেতে পারবেন। তো এটা আমার পছন্দ মতো কালার চলে আসছে, এখন এটাকে উঠিয়ে নিব। দেখুন এটা দেখতে কত লোভনীয় লাগছে। এখন ওই ডিম ভাজি করা তেলের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে একটু অল্প ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কিছু শুকনো মরিচ কুচি। এবার এটাকে একটু সময় ভেজে নিব। এটা ভাজি হওয়ার পর এর মধ্যে 1 কাপ একটু বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ, 1 কাপ ক্যাপসিকাম। এবার এটাকে একটু সময় ভেজে নিব। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাইজটা একটু বড় রাখবেন, তাহলে দেখতে এবং খেতেও বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। এখন এটাকে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এটা নরম হয়ে গিয়েছে, এর মধ্যে স্বাদমতো লবণ আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব টমেটো। এটাকে আবারও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন প্রায় এটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাছাড়া নিচ থেকে লেগে যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণ। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি বানিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার পর আমি আবারও 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিব।
দেখুন এটা দেখতে কত লোভনীয় লাগছে। রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে নিব। আশা করি বাড়িতে যদি এভাবে আপনারা রান্না করেন অনেক প্রশংসা পাবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে এভাবে মজার মজার রান্না করে সবাইকে খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।